হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে 2024-এ সেকেন্ড টাইম মানে খুব ভালোভাবে বৃষ্টি হচ্ছে, মানে জোরে বৃষ্টি হচ্ছে। আর আজকে হলো 20শে মে, আমাদের এখানে ভোট। আর সবাই মাথা ঠান্ডা করে ভোটটা দিও, মানে সেই ওয়েদার করে দিয়েছে। আর দেখো বৃষ্টি হচ্ছে। তো আজকে সারাদিন আমি কি কি করি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো গাছগুলো দেখো, জবাটা, আর এখানে রয়েছে লঙ্কা গাছ। লঙ্কা গাছের অবস্থা খুবই খারাপ। ফ্রেন্ডস, মা যেটা বলছিল একটু আগে যে অনেকগুলো গাছ কিনেছে, তো দেখো এখানে। বাবা বলে তো কি গাছ আছে? এটা এই তো অনেকগুলো জবা আছে, এটা লঙ্কা গাছ, এটা ধানি লঙ্কা, ভালো ভালো জবা আছে, ব্যাঙ্গালোর জবা, এটা খুব ভালো ফুল ফোটে এগুলো। আর এর মধ্যে একটা ওটা স্নেক ট্রি আছে, মানি প্ল্যান্ট আছে, পুদিনা গাছ আছে, আর গোপালকে জন্য আমরা একটা তুলসী গাছ কিনেছি, ডবল অপারেটর নিয়ে এসেছি। আর কিছু পুরনো গাছ ছিল, ওগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি যাতে ওগুলো ভালো গ্রোথ হয়। ঠিক আছে, এইগুলো নিয়ে এসেছি। আর সার দিই, সব গাছে সার দিয়ে কমপ্লিট করছি। আর আজকে কি কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি রান্না বানাবো আজকে? আলুর চোখা, ডাল, কলমি শাক দিয়ে ডাল, আর ভাত, আর হয়তো পাঁপড় ভাজতে পারি। এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু। চলো ছেলের ঘরটা দেখাই। তো এই গাছটা আনা হয়েছে, আর এই গাছটা। ঘরটা ঠিক করে গুছিয়ে রাখতে হবে। একটা মানি প্ল্যান্ট নেওয়া হচ্ছে। তো এখন রান্নাটা সেরে নেবো, রান্না সেরে খেতে ভোট দিতে যাব আজকে। তখন বললাম 20শে মে ভোট হচ্ছে, খেয়ে দিয়ে ভোট দিতে যাবো। তো চটাপট রান্না করে নিই, ওই জন্য নর্মালি কিছু বানালাম, আর ইচ্ছে করছে না। আর এত গরম, খেতেও ইচ্ছে করছে না কিছু, শরীর গরম হয়ে গেছে। তো চলো রান্নাটা সেরে নিই। তো দেখো আমি লাঞ্চ নিয়ে নিয়েছি, কলমি শাক দিয়ে ডাল করেছি, মুসুর ডাল, আর আলু লাল লাল করে আলু হাতে মেখেছি, আর ডিমের অমলেট। এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু। তো ফ্রেন্ডস, আমি ভোট দিয়ে চলে এসেছি। আর এই দেখো আমার ভোট হয়ে গেছে। তো এখন বাড়ি চলে এসেছি। আর আমাদের এই পাড়ায় পড়েনি, ওদিকে পড়েছিল, সেই জন্য। তো এখন অনেক রাত হয়ে গেছে, আর আমি রাতে কি বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। কেন দুপুরবেলা কি ভোট দিয়ে আসার পর আর কিছু দেখানো হয়নি, তাই রাতেবেলা দুপুরবেলা দেখলে আলু চোখা, ডাল আর ভাত বানিয়েছিলাম, আর অমলেট। আর এখন রাতে ধোকা বানাচ্ছি, ধোকার ডালনা। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না, দেখাচ্ছি। তো দেখো কি বানালাম ছিলাম। তো এই ভাজা ধোকাটা এখন দিয়ে দেবো ঝোলে। ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। 5টা ভাজা ধোকা কিনে এনেছিলাম। তো তো এটাই আজকে রাতের ডিনার, ধোকার ডালনা আর ভাত খাবো আজকে, আর রুটি খাবো না। তো দেখো সুন্দর কালার এসছে। তো ব্লগটা দেখতে থাকো। আজকে তো মনে হয় ব্লগটা শেষ করতে পারবো না, কালকেই শেষ করব। তো চলো। আজ হলো বুদ্ধ পূর্ণিমা, তাই জন্য আজ আমি গোপালকে একটু ভোগ দিয়েছি, মানে পায়েস আর একটু লুচি বানিয়ে দিয়েছি। তো তোমরা বলবে কেমন লাগছে আমার ঠাকুরের জায়গাটা।
তো আজকে দুজন আমরা আবার চলে এসেছি বড় মায়ের কাছে। প্রচুর আমাদের বাধা পড়ছে, সেই জন্য আমরা চলে আসলাম মায়ের কাছে, মায়ের টানে। তো বললোই তো আমাদের অনেক কিছু অনেক কাজে বাধা পড়ছিল, তো মা আশীর্বাদ চললাম আজকে আবার। আজকে বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো বুদ্ধিমানের বৃহস্পতিবার পড়েছে, তো আজকে ভালো দিনে মাকে পুজো দিয়ে গেলাম বস্ত্র দিয়ে। তো দেখি মা আমাদের কতটা কি উন্নতি করতে পারে, আশা করো মা অনেক অনেক ভালো রাখবে আমাদেরকে, তোমাদের সবাইকে ভালো রেখেছে, ভালো রাখছে, আরও ভালো রাখে, তার জন্য এসেছি মায়ের কাছে। তো ভিডিওটা দেখতে থাকো। দেখলে আমরা পুজো দিতে গেছিলাম, বললাম, শেয়ার করলাম। এখন লঞ্চে করে চুচুড়া লঞ্চঘাট পৌঁছাবো, ওখান থেকে অটো করে যাবো চুচুড়া স্টেশন। তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পারলে যে আমি নৈহাটি গেছিলাম বড় মায়ের কাছে, আজকে পুজো দিয়ে আসলাম। মানে অনেক বাধা সব কিছু আসছে আমাদের জীবনে, সেই জন্য গেলাম মায়ের কাছে। মায়ের কাছে গেলে একটু শান্তি লাগে, তো মায়ের কাছে গিয়ে আমি অনেক ফল পেয়েছি। তো যাই হোক, তো নৈহাটির মায়ের কাছে আজকে পুজো দিয়ে আসলাম। আর দেখলে কালকে রাত্রিবেলা সুদীপ গাছগুলোকে সব মানে দিচ্ছিল, সার ঠার দিচ্ছিল। আর এই ব্লগটা সব মিলিয়ে মিশিয়ে রয়েছে, মানে একদিনের ব্লগ না এটা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।